কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায়। আশঙ্কা তৈরি হচ্ছে দীর্ঘদিনের শত্রু এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ারও। কিন্তু চরম এই উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের দেওয়া সন্ত্রাসী হামলার দায় কাঁধে নিয়ে কিভাবে কূটনৈতিক জয় পেল পাকিস্তান, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। নতুন করে তৈরি করেছে যুদ্ধের আশঙ্কাও। কিন্তু ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে বিবৃতি দিয়েছে তাতে ভারতের প্রত্যাশা অনুযায়ী কঠোর ভাষা ব্যবহার করা হয়নি, যা আন্তর্জাতিক মহল কূটনৈতিকভাবে পাকিস্তানের বড় সাফল্য হিসেবে দেখছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর এই নির্মম সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দিলেও তাতে ভারতের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। তাছাড়া পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, 2019 সালের পুলওয়ামা হামলার পর জাতিসংঘ যে কঠোর ভাষায় ভারতের পক্ষে বিবৃতি দিয়েছিল, এবার সেই ভাষার পুনরাবৃত্তি হয়নি। এছাড়া বিবৃতির খসড়া প্রস্তাব করেছিল যুক্তরাষ্ট্র, তবে তাও সর্বসম্মতভাবে গৃহীত হয়নি, যা প্রমাণ করে বিবৃতির ভাষা নরম রাখতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এমনকি বিবৃতিতে জম্মু ও কাশ্মীর শব্দটিও ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানের একটি কৌশলগত অর্জন। কিন্তু কাশ্মীর পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাছাড়া জাতিসংঘের একজন কর্মকর্তা উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার নিন্দা জানিয়ে একটি স্বচ্ছ নিরাপত্তা তদন্তে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত, আর এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশপথ বন্ধ করেছে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের এই দ্বন্দ্ব নতুন মাত্রা পাচ্ছে। কিন্তু জাতিসংঘের অবস্থানে আন্তর্জাতিক মহল যে কাশ্মীর ইস্যুকে নতুন করে গুরুত্ব দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। শিহাব ইসলাম, ATN নিউজ।